গোপালগঞ্জের সহিংসতায় নিহত ৫ জনের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারগুলো। গোপালগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গুলির শব্দে কেঁপে ওঠা গোপালগঞ্জ শহর জুড়ে শোকের মাতম। বুধবারের সংঘর্ষে নিহত ৫ জনের পরিবারে থামছে না আহাজারি। ছেলেকে হারিয়ে দীপ্তর মা পাগল প্রায় দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছেন ঘরের এপাশ থেকে ওপাশে। বারবার ছুঁয়ে দেখছেন ছেলের জামা কাপড়। আমার ঘরের ছেলে দোকানে খায়, বাড়ি খায়, দোকানদারি করে, ব্যবসা করে, বাড়ি থাকে, স্কুল করে চলে আসে। নিহত মোবাইল ব্যবসায়ী সোহেল মোল্লার পরিবারেও শোক আর আহাজারি। ছেলে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা, আর স্বামীকে হারিয়ে 2 ছোট্ট শিশুর ভবিষ্যৎ নিয়ে অথৈ সাগরে সোহেলের স্ত্রী। আমার স্বামী তো একজন ব্যবসায়ী ছিল, কেন মারলো? আমার একটা স্বামীর উপরে আমরা 4-5টা মানুষ খাইতাম। এদিকে গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেলে 2 দিন চিকিৎসাধীন থাকার পরে মারা গেছেন অটোরিকশা চালক রমজান মুন্সি। ভেবেছিলেন নতুন ঘর তৈরি করে বিয়ে করবেন, কিন্তু তার সেই স্বপ্ন মিলিয়ে গেল চিরতরে। কোনো দুষ্ট মনেতে দেখিনি যেন সে এই কেস করে ওই রাজনীতি করে, এইটি করে। প্রশাসন বলছে এসব ঘটনায় তদন্ত চলছে, আর পরিবারগুলোর প্রশ্ন, কেন তাদের প্রিয়জনকে গুলি করা হলো। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।